হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। তো আজ ভিডিওটি সন্ধ্যা থেকে স্টার্ট করছি। আজ ছিল পূর্ণিমা। তো প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের মন্দিরে ভোগ হয়। তো এই পূর্ণিমাতেও ভোগ হয়েছিল। মা সব কিছু ফুল ফল সব জোগাড় করে এক জায়গাতে রেখেছিল। তারপরে মা সবাই বাড়ি থেকে চলে গেছিলো মন্দিরে। তারপরে আর অনেকক্ষণ পরে আমিও সব কাজবাজ সেরে আমিও চলে গেলাম মন্দিরে, ভোগের ওখানে। মন্দিরে ভোগ হবে বলে কথা, গান বাজনা হবে, তাই মা বাবা আগে চলে গেছিলো আর আমি পরে গেছিলাম। তারপরে যাওয়ার সময় দেখি এই তিনজন, এদের তিনজনকে একসঙ্গে দেখে আমি তো পুরো অবাক। এরা অনেক দিন পরে তিনজন একসঙ্গে হয়েছিল। তা আমার দেখে বেশ ভাল লাগছিল। এদের তিনজনের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, ভোলার মতো না যেগুলো। তো ওরা অনেক দিন পর একসঙ্গে আছে, আমি দেখে তো পুরো খুব খুশি হয়েছি। তারপরে চলে গেলাম মন্দিরে গিয়ে নমঠম করে সবাইকে প্রণাম করে একটু বসেছিলাম। এই কৃষ্ণ নামের মধ্যে আলাদাই একটা অনুভূতি আছে। তো আমিও সবার মাঝখানে বসে গান শুনছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে সবাইকে একটু দেখিয়ে দিলাম, সবাই বসে গান শুনছিল তাই সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু দোল পূর্ণিমার সময় অনেক বড় করে একনাম কীর্তন হয়, বেশ ভালো লাগে। সবাই এক জায়গাতে হয়, সবাই এক জায়গায়, বেশ মজা হয়। এক জায়গাতে খাওয়া দাওয়া, এক জায়গাতে সব কিছু বেশ ভালো লাগে। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি করা সবাই মিলে একসঙ্গে, আমার তো বেশ ভালো লাগে। আমি তো কীর্তনের সময় আমাদের এখান থেকে কোথাও যাই না। তারপরে অনেকক্ষণ পরে আমাকে বললো যে একটু ফলগুলো কেটে দিতে। তো আমিও সেই মতন ফলগুলো এখানে বসে কাটছিলাম। পেছন ঘুরে দেখি ভূতো ক্যামেরা করছে, ভূতো সবার ভিডিও করছে। মা ওকে বলেছিল সবার ভিডিও করে ওর মার ফোনে পাঠিয়ে দিতে, মানে আমার বড় ননদের ফোনে পাঠিয়ে দিতে। তো সেই মতন সবার সুন্দর করে ভিডিও করছিল, তাই আমিও ক্লিপগুলো দিয়ে দিলাম। কয়েকজন পরে এসেছিলো বলে কয়েকজনকে তিলক পরানো হয়েছিল না। তো মা আমাকে বললো যে তুমি তিলকটা পরিয়ে দাও। তো সেই মতন আমি সবাইকে যারা তিলক যাদের তিলক পরানো হয়েছিল না তাদের আমি তিলক পরিয়ে দিচ্ছিলাম। দেখো কী করে পরাচ্ছিলাম। আর এই দিক থেকে ওরা তিনজন বসেছিল মন্দিরের সামনে এসে, ওরা আমাকে হাসাচ্ছিল। এদিকে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিল তিনি কী হয় সেটা আমি জানি না। তো ওনাকে তিলক পরাবো, ওনাকে কী করে তিলক পরাবো, উনি হারমোনিয়াম বাজাচ্ছে সেটা আমি কাকিমার কাছ থেকে শুনছিলাম যে কাকিমা উনি তো হারমোনিয়াম বাজাচ্ছে, তো ওনাকে কি তিলকটা পরাবো? তো কাকিমা বললো যে হ্যাঁ পরাও, উনি সামনে গিয়ে তারপরে পরিয়ে দাও। তো সবাইকে তিলক পরাচ্ছিলাম। এর মধ্যে দেখি দিভা, স্নিগ্ধা, কাকিমণি ওরা সবাই এসেছে। ওদের আসতে একটু দেরি হয়েছিল, আমি অনেকক্ষণ আগেই ওদের ফোন করে ডেকেছিলাম, কিন্তু আসতে একটু দেরি হয়েছে। বাড়িতে হয়তো কোনো কাজ ছিল কাকিমণির, সেই জন্য দেরি হয়েছে। তারপরে দেখি ইনি একা একা বসার জায়গা না পেয়ে এখানে বসে আছে। তো ওকে নিয়ে আর কি সবাই হাসাহাসি করছিল যে বেচারা একা একা বসে আছে এখানে, ওখানে কেউ ছিলও না বসার মতন। তো তারপরে আমরা সিঁড়িতে সবাই বসেছিলাম, আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাকে কিন্তু বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আমি কিন্তু অনেক দিন পরে শাড়ি পরলাম, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। এখানে গান শেষ হয়ে যাওয়ার পরে সবার জন্য থালায় করে প্রসাদ সাজানো হচ্ছিল। তারপরে আমিও একটু সাজিয়ে দিচ্ছিলাম সবাইকে প্রসাদগুলো। তো এখানে দিদিভাই ভিডিও করছিল, স্নিগ্ধা ওখানে ছবি তুলছিল। তারপরে কাকু এসে বললো যে তাড়াতাড়ি করো, সবাই তো বাড়িতে যাবে, রাত হয়ে যাচ্ছে। তো আমিও তাড়াতাড়ি করছিলাম, ওখানে ওই দিদিভাইও ছিল, কাকিমাও ছিল, সবাই তাড়াতাড়ি করছিল। সবাই আর কি হাতে হাতে সাহায্য করছিল, অনেকটা রাত হয়ে গেছিলো তো। তারপরে এই দিকে দেখো, এখানে এই ভিডিওটা মা করেছে, দেখো শুধু। ঘুরে ঘুরে আসতাম,
দেখি টাকা আই ফেলে এ বলো মা দিদি সবাই উঠে তার দাদু এই যে বিজয় এই যে বোতল সবাই উঠে আর কি উঠেন রথটা ওই যে রথ মা আর কি সবাইকে দেখাচ্ছিল, বাইরে যারা যারা ছিল তাদেরকে দেখাচ্ছিল। এদিকে প্রসাদ সব সাজিয়ে দিচ্ছিল আর আমি বাইরে সবাইকে দিয়ে আসছিলাম। সবাইকে দিয়ে আসা হয়ে গেছিলো আর কয়েকজন মাত্র বাকি ছিল, মানে ভেতরে যারা যারা ছিল তারা শুধু বাকি ছিল। তারপর এদিকে সবাইকে দেওয়া প্রায় হয়ে গেছিলো। আমিও আমার প্রসাদের থালাটা নিয়ে বাইরে চলে আসি এদের কাছে। খাবো না আমি, নিজেরা খাচ্ছে। খাও 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 খাও। হ্যাঁ যাবো তো। তো আমরা সবাই প্রসাদ খেতে থাকি আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দাও আর পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।